জায়গাতে চালারা চা দেয় না, আপনি কইতে ভাই 5 কাপ চা দাও, 5 জন বলছেন 5 কাপ চা দাও, ওই পৌনে হাফ দিচ্ছে। কি চা কাপের কোনো নিচে আঁটো উপরে ওষার, কি বুদ্ধি করে চা কাপ বানাছে কোম্পানির। চা কাপের মুখ দিয়ে ওষার আর নিচে আঁটো, তারই পৌনে হাফ দিচ্ছে। পৌনে হাফ দিয়ে ওই টাকা লেছে ফুল কাপের। কতক্ষণে রে চা খাননি কোন দিন ওই কতখানি দিতেছে? পৌনে হাফ টাকা লেছে কয়টা ফুল। অর্ধেক টাকা ফেরত দিলে কি এটা ঢাকাত করে যাচ্ছে, আশুলিয়া জাম গড়া করে যাচ্ছে, তার চৌরাস্তার মোড় গাজীপুর করে যাচ্ছি। তো বড় বড় মূলবীর ঘাড় ইনকে মোটা, ওরা খালি আমার দিক থেকে থাকে। কই হুজুর এত বড় সাহস আপনার? আর সাহস নাই মানে তুমি চাইলে 1 কাপ দিল পৌনে হাফ টাকা নিলে 1 কাপের, এই অর্ধেক টাকা ফেরত না দিলে ওকে 1 ধাপ দাবার দেবে না। এই জন্য আমি যে দোকানত যাই সকলে শুনিয়া পাতে বক্তৃতা আমাকে ভরিয়া ফেলেছে না, আবার আমি আর তাকে কম দিয়ে তোর খাবার ঢাইলে দিই। কইতে হুজুর আপনি ইতিহাসে দান করবেন? আমি না, যেটা আসল কথা, কথা ঠিক কিনা? পাগল। ধান যদি কেউ মাপে, ব্যাপারী দেখবেন, ব্যাপারী দিচ্ছেন ধান মাপে, ওই বস্তা ধরিছে আর আপনি মাপিচ্ছেন, ওই বস্তার মুখের দিক তাকায় না, খালি সলা দেখে। কিছু বস্তা দেখরে উইকে করে ধরে দেখিচ্ছে দাঁড়ি, তুই দিস কে ওর চিন্তা খালি আনা যদি উজানো যায়, এ ভাই হলো না, ওই যে বস্তার মুখ বন্ধ করে ভাই আবার দেখি। এই কতক্ষণ দেখা এখন এই দাঁড়ির আর সলা নাই, এখন হচ্ছে মিটার। মিটার হচ্ছে লুঙ্গি ছেড়ে দেয় ব্যাপারে, তারা ধান মাপে। 2-1টা বদমাশ ব্যাপারে আছে তো, ওরা বুড়ো লোক দেখালি চেটে ধরে। মিচ্ছনে ধাক্কা যদি দেয় 6 কেজি ধান এমনি বেশি দেবে, আপনি ধরতে পারবেন না। কে ভাই এত ধান কেড়ে এ খেয়ার দিয়ে ছিলে করছে, কোথায় আপনার ধান আনা শিব মরা, কিন্তু ঘাও আছে অতি। আমার বাড়িতে ধরা পড়ছে 6 কেজি ধান বার করে দিই প্রত্যেক বস্তার থেকে। মিয়া ধরতে পারবে না, এগুলো আল্লাহ সব দেখিচ্ছে, আপনার ক্ষতি হবে না, কিন্তু ওই ভাত পাবে না। ইনকা করে করে মাপে লিয়ে বহু ব্যাপারী ভিটে বেঁচে ধান আলাক টাকা দিয়েছে। ই মারিছে আমাকে রে, ওকে আবার মারিছে ওই দাসুরিয়ার ব্যাপারী, ওকে কে ফকিন্নি মানে চলে গেছে। কি কি বলতেছিলাম আমি আর আগে? হ্যাঁ, জুমার খুদ্বার দ্বিতীয় কথা এই যে সব মিলে ইবাদতের মূল কথা হলো রাষ্ট্রশক্তি। কিভাবে? রসুল চলে গেলেন, হিজরতে চলে গেলেন, বুঝছেন? যাওয়ার পর কোবা পল্লীতে যারা হজ করেছেন তারা কোবা মসজিদ দেখে যাচ্ছেন। রসুল 3 দিন ওখানে ছিলেন কোবা পল্লীতে, ওটা একটা পাড়ার নাম। ওখানে ছিলেন, খেজুরের পাতা দিয়ে ফাতা দিয়ে একটা মসজিদ বানে ওটি 3 দিন নামাজ পড়ছেন, ওখানে শুয়েছিলেন। তারপরে ইয়েসরেবে গেছেন, মদিনার নববী নাই মসজিদে, ওখানে গেছেন। ওখানে যায় কোনো কথা নাই, আগে মদিনার ভূখণ্ডের আনসারকে নিয়ে মদিনার একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। আগে মসজিদে নববী বানায়নি, মাদ্রাসা বানায়নি, দাড়ি টুপি জেকে রাজগারের কোনো আসর জমায়নি। আগে কছে এই ইয়াসরিবের ভূখণ্ড সামান্য, এখানে আমি ইসলামকে বিজয় শক্তি হিসেবে রাষ্ট্র ঘোষণা দিলাম, আল্লাহু আকবার। এই রাষ্ট্রে যারা থাকবে আনসার আর মুহাজির আল্লাহর আইন মানতে হবে। তার মানে কি ইসলামী রাষ্ট্র ছাড়া 99% আল্লাহর আইন মানা সম্ভব না। তাহলে আমরা ওযু না করলে যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% দেশে ঈমান নিয়ে বাঁচা যায় না। সুদ চলছে, ঘুষ চলছে, আপনি কি দিয়ে বাঁচবেন? আমার মতো লোকও সুদের থেকে বাঁচতে পারছে নাকি? এই মসজিদগুলোতে একটা করে গ্রামে, আপনাকে এই গ্রামত নাই হয়তো, আমাকে ওইদিকে আছে, প্রত্যেকটা গ্রামের 14.5 আনা লোক কিস্তির সাথে জড়িত। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি জীবনের গুনাহ মাফ করো। পাশে কিস্তির পাটিরা করছে আমিন। কত টাকা কি করছে? আচ্ছা কোন তো এই 150 টাকা ডিমির উপরে একটা কোটফি লাগালে কিন্তু দলিল লাগে না? আর ডিমি ছাড়া, কোটফি ছাড়া এই ডিমির কোনো দাম আছে? সাব রেজিস্ট্রারে দলিল সাইন করে পার করবে? পার করবে না। তাহলে যদি জাল টিকিট লাগায় তাহলে সাব রেজিস্ট্রার ধরে পড়বি। জাল টিকিট কে? আমরা যারা এই দেশে সুদ চালু আছে, এই সুদ চালু করার কারণে আমাকে ইমান অরিজিনাল কোটফি নাই, এটা এখন জাল কোটফি হয়ে গেছে। ইমাম যতই দামি দোয়া করুক আমরা করছি আমিন, তখন আল্লাহ করছে তোর জাল কোটফির কোনো দাম নেই। ওই জন্য কিছু কিছু হুজুর করছে মোনাজাত করার দরকার নাই, উনি বুঝে পারছে এগুলো কোটফির দাম নেই। ইমান যদি রাখতে চান সুদ হারাম করতে হবে। তা আপনি রাষ্ট্রশক্তি দ্বারা সুদ হারাম করে পারবেন?
কিয়ামত পর্যন্ত বক্তৃতা হবে, 1 টাকা সুদ বন্ধ হবে না। এই ভাই কথা কন না না ইলেগে আমাকে আবাদত করে আপনি, এইগুলো আল্লাহর বিধান। এই জন্য রসুল মদিনার জায়গায় রাষ্ট্র কায়েম করছে, অন্যায় দূর করেছে, তারপরে মসজিদ বানাচ্ছে। আর আমাকে অজু ছাড়া যেরকম নামাজ আনা, ইসলামী রাষ্ট্র দ্বারা ইমান নিয়ে বাঁচা সম্ভব নয়। তাহলে ইসলামী রাষ্ট্র সবচেয়ে জরুরি। আল্লাহর নবীরা ওই জন্য ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন। প্রত্যেকটা নবী রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য চেষ্টা করেছেন। আবার যাদেরকে হত্যা করা হয়েছে, বনী ইসরাইল জামানার একদিনে 70 জন নবীকে হত্যা করেছে। এরকে বিচার হবে না কবার চান? আপনার চোখের সামনে হবি। আমাকে উপর যারা অত্যাচার করছে ওর কোনো বিচার আপনার চোখের সামনে হবি। সেই মরদ আল্লাহ। মনে করবেন যে আল্লাহ দেখা লাগবে, সিসি ক্যামেরা লাগে না, দিব্যি চোখে দেখতেছে কালকে আপনার অন্তরে কি হচ্ছে, আজ সেটা মনে মনে করছেন, সেটাও আল্লাহ জানে। এই আল্লাহর সাথে ফাজলামি করার টাইম এটা লয়। ওই দোকানদার ওই দিক থেকে আছে, ওই একটা কসমেটিক একটা টাইনে লেছে পকেটের থসে, ওই দেখা পেল না, বেঁচে গেল। আর আল্লাহ কোথায় তুই স্বার্থবক জমিনের নিচে যদি চুরি করিস তাও দেখতে ভাই, ওই নাম হলো আল্লাহ। এইরকম বিশ্বাস করলে গে তাই মুমিন হবি। আমাকে বক্তৃতা স্যারেনার দাম নাই যদি রাষ্ট্র শক্তি কায়েম না থাকে। আচ্ছা ভাই কন্ত, এই যে যারা ঝালাই করে গ্রিলের জানলা বানায়, সাইকেলের রড ফাটে গেছে, মিশিংয়ের বডি ফাটে গেছে, ঝালাই করে না গ্রিল মিস্ত্রিরা, ওটি থেকে কারেন্টের এটি লাইন লেসে ঢুকে দিয়েছে। এটি আবার একটা লাইন বের করছে, একটা রডের সাথে মাথার পিছিয়ে দেয়, সাইকেলের ফেলে দিতেছে। এটিতে কারেন্টের লাইন বের করে ইঙ্গে ব্যাঁকা সিমটা দিয়ে 1.5 ফুটে একটা কাটি ধরছে, আরে ফেলে ধরে এটি ওই যে রড ফেলে দিতেছে, এই লাইনের নাম কি? আর্থিং। হ্যাঁ, মরুদি আছে রে। এই লাইনের নাম কি? আর্থিং। এই আর্থিং এর যে রড আছে ওটি পরে ওই গাঁৱত কমে 1 কোটি ফোটা আছে, ওই দাউদে বুড়ো হয় ওটি পরে আছে। আবার ওই কারেন্টের লাইন দিয়ে ওই কাটিলে দা ওরই গাঁৱতে আবার ঘুরতে, তখন ফ্যাট ফ্যাট সাউন্ড হবে। তখন ওই রড করছে, ভাই তুমি ঝালাই করবে গ্রিল সাইকেল, তুমি আমার কষ্ট দাও কে? তখন করছে, আমি দেখেছি লাইন আছে নাকি। এই কথাকার এই 16 বছর আমাকে ইমানদার জেলত তুলে ওই মামলা দিয়ে হামলা দিয়ে দেখিছে আল্লাহ যে কি ইমান আছে নাকি। আল্লাহ বুঝা পারছে কি ইমান আছে, সেই জন্য ঘাও দিয়েছে 5 তারিখে। এটা ঘুটাতে দেখিছে না, যা পরিমাণ ইমান দরকার এই ইমানদার বাংলাদেশ তৈরি হয়ে গেছে। খালি আপনাদের একটা 2 হাতের কাজ করবেন, এটা হচ্ছে ইসলাম। আল্লাহ বিজয় করে দেবে। তাহলে এই কাজটা দেখতে হবে যে গ্রিল ঝালাই করতে যদি আর্থিং না থাকে, কারেন্টের কোনো দাম নাই। আর্থিংয়ের লাইট কাটে দেন, একটা ফোঁটা দিয়ে পারবেন। তাহলে আপনি যতই আবাদত করেন, যতই আমরা যে বক্তৃতা দিচ্ছি কোরআনের থেকে, এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্টের লাইন, কিন্তু আর্থিং নেই। আর্থিং হলো রাষ্ট্র শক্তিময় না। এরা সংসদ যদি আমার কোন দিন কেউ এমপি বানালো হয়নি, পইলে বক্তৃতা এটা দেন হয়নি। কি কথা বল না, খালি কোদামিনি যে আর্থিং আগে দরকার, আগে আর্থিং সেট করো। ইসলামী রাষ্ট্র ছাড়া কোন বক্তব্য ময়দানে দাম নাই। কথা ঠিক কিনা? আর্থিং যদি এদেশে থাকতো, ইসলামের আর্থিং এদেশে কোন মামলা হামলা, খুন গুম, কোন অন্যায় ধর্ষণ, দুর্নীতি, ঘুষ, চুরি চামাচি কিচ্ছু হতো না। বল ঠিক কিনা? আমরা বক্তৃতা করবো সুদ হারাম, সরকার কায়েম করবে সুদ হারাম। আমরা আইন করব জানা করা হারাম, সঙ্গে ছাড়া আইন, ওরা পাথর মেরে শেষ করা আইন করবি। আইনগুলো হলে মানে ভিক্ষা করে খাবি, চুরি করবে যাবে না, জানা করবে যাবে না, মাগনা আমি পাথর খা মরিচ্ছি, কত কোনে খা। আর ওরা করছে দিয়ে ইটা সেই বর্বর যুগের আইন। কিন্তু আল্লাহ কথা আইন করলি অন্যায় করবে না, সেটা কায়েম করবে চাচ্ছি, তাই করছে বর্বর আইন। আর জীবনভর এদেশে আইন চলিচ্ছে 379, চোর চুরি করলে 3 বছর জেল, ব্রিটিশের আইন। আর আল্লাহ বলছেন হাত কাটো, ব্রিটিশ কথা 3 বছর জেল। 3 বছর জেল দিলে ওই মানুষ চুরির ট্রেন নিয়ে বাসায়। এই কথা বল না, আমার 33 বছর হলে জেল খাটিচ্ছি, এই রাজনৈতিক জেল খাটিচ্ছি 33 বছর হলে, একটা মামলা 33 বছর হাজিরা দিচ্ছি। তাহলে আমার জীবনের অর্ধেকই গেছে জেল খানার। আমি যদি বড় নেতা হনে তাহলে কোননি সারা জীবনই জেল খাটলো। তা আমার এই জেল খাটাতে লাভ হবে না যদি আমার কাজ আল্লাহ কবুল না করে। কথা ঠিক কিনা? জেল খাটার গল্প নয়, গল্প হলো আল্লাহর জন্য কত কাজ করলাম, এটাই আল্লাহ দেখবে। আল্লাহ আপনাদের কবুল করে আপনার জীবনের গুলো মাফ করে দেবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল মদিনায় গেলেন, 10টি বছর ইমামতি করলেন। ইমামতির পর
যে মানুষগুলি তৈরি করলেন, হযরত ওমর ফারুককে তৈরি করলেন মক্কার থেকে হিজরতের পর মদিনায় গিয়া 10 বছর রসুলের পেছনে নামাজ পড়লেন। রসুল দুনিয়ার থেকে বিদায় হলেন, প্রথম মুমিন হলেন আমিরুল মুমিনিন হলেন আবু বকর, দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা হলেন সৈয়দনা ওমর ফারুক। জোরে কন্যা মারহাবা। যে লোকটা নবীর কাল্লা কাটতে গেল, আবু জাহেলের পামপট্টি পুরস্কারের লোভে যে লোকটা নবীজির কাল্লা কাটতে গেল, ওই লোকটা কালিমা পড়ে রসুলের হাতে হাত দেয়া ঈমান আনলেন। ওই লোকটা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা পেল। কার তৌফিকে দিল? আল্লাহ দিলেন। এরপরে রসুলের সাহাবী ওমর ফারুক প্রধানমন্ত্রী হলেন, আমিরুল মুমিনিন হলেন। একদিনের ঘটনা, উনি রাত্রিতে বিরাট মরুভূমির ভেতর দেয়া অবদার করেন, কোনদিন রাত্রিতে ঘুমান না। ওমর ফারুক শুকাতে শুকাতে খড়ির মতো হয়ে গেলেন। কি বড় দায়িত্ব! আমি যদি ঘুম পারি, আমার আল্লাহ তামাম পৃথিবী চালান। ওয়ালা সিনাতু ওয়ালা নাওম, তার নিদ্রা নাই, কোনো আহার নাই, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, উনি সারা বিশ্ব চালান। আর আমি অর্ধেকটা পৃথিবী চালাবো, কেন ঘুম পারবো? উনি রাত্রের অন্ধকারে ঘোরাফেরা করছেন। কি দায়িত্ব পেলেন ওমর ফারুক? আল্লাহর ওই দায়িত্ব। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যে আদর্শ রাসূল শিখিয়ে দিয়েছেন, ওই আদর্শবান পুরুষের উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানের। আল্লাহ বললেন, হে ওমর, তুমি তো ইমানদার, তোমার কাজ হলো 4টা আইন চালু করতে হবে। 1 নম্বর, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ন্যায়ের আদেশ করো, অন্যায় বারণ করো। আর কে কোন বিপদ মুসিবত আছে, সমাজ শান্তি করার জন্য তুমি ঘুরে ফিরে দেখো। এই দায়িত্ব তার উপর এত জটিল মনে হয়েছিল। রাত্রিতে ঘুম পারেন না, একা একাই ঘুরতেছেন। একদিনের রাত্রিতে উনি দেখছেন বিরাট মরুভূমির শেষ প্রান্তে জঙ্গল দেখা দেয়, টিমটিম করে আলো জ্বলে। উনি দৌড়ে চলে গেলেন সেই জায়গায়। না জানি ওখানে কোন মানুষ বিপদ পড়েছে জঙ্গলের ভেতর। একাই তরবারি নিয়ে ওই জঙ্গলের নিকটে গিয়ে দেখে একটা ঝুপড়ির ভেতরে 2 জন লোকের কান্না। উনি জানালার কাছে দাঁড়ালেন, বললেন, রে ঝুপড়ির মালিক, কে তোমরা? কিসের বিপদ? তোমরা কেন কাঁদো? কি হয়েছে? একজন নারীর আওয়াজ পাওয়া যায়, একজন পুরুষের আওয়াজ পাওয়া যায়। তোমরা কি বিপদে পড়েছ? ওই ভেতর থেকে একজন বেদুইন বলল, ওগো পথিক, আমাদের যে কি বিপদ, তোমাকে বলে লাভ হবে না, তোমার কাজে তুমি যাও, আমরা বিপদে মুসিবতে আছি, বলে কোনো লাভ হবে না। ওমর ফারুক বললেন, বাবারে একটু বলো না, কি বিপদ? আর্তনাদের কষ্টের কান্না। আমি জানি কোন মহিলার কি বিপদ হয়েছে, আর তুমি পুরুষ, তোমার কি বিপদ হয়েছে বলো না। এইবার বেদুইন বলে, ইহুদির ছেলে বলে, রে পথিক, শুনতেই যখন চাচ্ছেন তাহলে আপনি শুনুন। এখানে আমার স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, তীব্র ব্যথা, একটাও মহিলা নাই। আমি তার স্বামী, আমার স্ত্রী যন্ত্রণার চোটে কাঁদে। ডেলিভারি করার জন্য কোনো সহযোগিতার জন্য মেয়ে নাই, মহিলা নাই। আমি কিচ্ছু করতে পারছি না, আমি জানি না প্রসবের কাজে কিভাবে কি করতে হয়। এই জন্য আমার স্ত্রী কাঁদে, আমিও কাঁদি, শুধু তার সমবেদনা জ্ঞাপন করার জন্য। পথিক, আমার ঘরের এই অবস্থা, এত কষ্টে আছি আমরা। বলার সাথে সাথে ওমর ফারুক 1 সেকেন্ড দেরি করেন নাই, দৌড়ে চলে গেছেন তার বাড়িতে। মরুভূমির ভিতর দিয়া তীব্র গতিতে ওমর ফারুক চলে গেলেন। বাড়ির দরজা পেরিয়ে ভেতরে ঢুকি ডাক দিলেন জোরে জোরে, ও আব্দুর রহমানের মা, ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। এত জোরে চিৎকার করে ডাক দিলেন। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, এত তাড়াহুড়া কেন? কি জন্য আপনি ডাকছেন? বলে, ওঠো, জান্নাত যদি ক্রয় করতে চাও আমার সাথে রাস্তা ধরো। জোরে জান্নাত যদি ক্রয় করতে চাও। ওমর ফারুক বললেন, ওগো পানের স্ত্রী, উঠো উঠো, সহ্য হচ্ছে না ওই যন্ত্রণার চিৎকার, তাড়াতাড়ি করে ওঠো। স্ত্রী উঠলেন, বললেন, কিসের জান্নাত? আপনি তো বেহেশতের জন্য সারা রাত ঘোরাফেরা করেন, আপনি কেন কিনলেন না? ওমর ফারুক বললেন, ওগো পানের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে এটা পুরুষের জন্য নয়, এটা নারীর জন্য। আমাদের বাড়ির পাশে অনেক মহিলা আছে, আছে না নাই? একটা
একটা বাড়ির মহিলার সাথে আরেকটা বাড়ির মহিলার অনেক দিন আগে ঝগড়া হচ্ছে, ওই বাড়িতে যদি একটা প্রসব ব্যথা ওঠে একটা মহিলার, যারা ঝগড়া করেছে 2 মাস আগে, ওরাও আসা ওই মেয়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। কতক্ষণ না? আল্লাহর নবী বলেছেন সমবেদনা যারা জানাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। ওই যে মিয়া মানুষের দিল নরম, মিয়া মানুষের আগাবেল ফাঁসাবেল ঝগড়া হয়, তারপর ব্যথা দেখলে তারা কান্দাকাটি করে, কিন্তু পুরুষ মানুষ তা করে না। পুরুষ মানুষ মরার আগে কয়, ভাই ওই কোন আমার বিরুদ্ধে মামলা করেছিল, গোঁস সরান লিয়া, তোরা জীবনে জান বিয়ার দাওয়াত দিস না, এ কয় মরে গেছে। কথা কয় এরকম আছে না নাই? আহা ইস, উমার ফারুকের স্ত্রীকে বললেন তুমি তো জান্নাতের জন্য ঘোরাফেরা করছো, তুমি কেন কিনলে না? উনি বললেন যে জান্নাত বিক্রয় হবে এই জান্নাত পুরুষের জন্য নয়, নারীদের জন্য। উনি উঠলেন, বললেন তুমি নতুন পুরাতন কিছু শুকনা কাপড় নাও, আমি বাইতুল মাল থেকে কিছু গমের আটা, জবের আটা, জয়তুন তেল, খুরমা, খেজুর, আদা, রসুন, পেঁয়াজ নেওয়া, চলনা খাদ্য খরচ নিয়ে যাবো ওই ইহুদির বাসার কাছে। তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাচ্ছেন, মাছ পথে গিয়া স্ত্রীকে বললেন, পানের স্ত্রী খবরদার খবরদার, আমি যে খলিফা, তুমি যে খলিফার স্ত্রী, ওই বেদুনকে পরিচয় দেবা না। কি কি সাবধান বাণী, পরিচয় দেবে না। আর আমাদের দেশে নেতারা 4 হাত দিতে পারে, ওই নেম প্লেট দিয়ে কয় অমুক নেতার সৌজন্যে। আর অর্ধেকটা পৃথিবীর বাচ্চা স্ত্রী নিয়ে যায় 4 স্ত্রী ঘরত। এখনকার মেম্বার যদি বউ কয় সরে আমাকে ভোট দিয়েছিল, ওর বইয়ের পেটের বেদনা উঠছে, হ্যাঁ সোল ধরা রাখবে, মুখত মুড়া ঝাঁটার বাড়ি মারবে, মানুষের রক্ত লাগার জন্য আমাকে তো মেম্বার বানাচ্ছি। এই কথা বল না, অর্ধেকটা পৃথিবীর বাচ্চা বুঝেন তাহলে কি দায়িত্ব। মাথা খারাপ হয়ে গেছে ওই ওই মেয়ের আর ওই ছেলের চিৎকার শুনে। কাকে কয় রাষ্ট্রপতি দেখেন, ইসলাম শিখেছে, এটা শুনলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। ওই কোরআনই আমাকে দেশ আছে, ওই মানুষই 2 হাত 2 কান, কিন্তু চরিত্র ভালো নয় দেখে ওই ভালো কথা কয়ে আমাকে জেলত তুলিচ্ছে। আর মন্দ কাম করেছে, অন্যায় করেছে, করছে না যা বেটা যা, এই তুই এগুলো করছো গে। 100টা ধর্ষণ করছে, মিষ্টি খাতে, তার গাওয়ার থাপা দেখাতে, তুই মরদ বেটা ছিল। কয়েকদিন পেপারিং করে, একে ধরিছে মেয়ে মানুষ। বাপ রে বাপ, কি কথা রে, হায় হায়। কামেল পাস করছে, ফাজিল পাস করছে, মাদ্রাসার সুপার, মাদ্রাসার প্রিন্সিপাল আছে না কামেল পাশার, দেখুন ওর মাথার উপরে কয়টা করে ছবি টাঙ্গানো ছিল, 6টা লোয়া এখনো তোলেনি, ওটি আসি। ওই মনে করছে আবার টাঙ্গামু, কে তুই ছবি নামাচ্ছে নামাচ্ছে চ্যাংরা পাড়া, তুই আবার লোয়াটা জামিনে দিয়ে তোল। ওই তোলেনি, ওরই নিচে বসে আছে। আমি ঘরের মধ্যে ওই দিকে 6টা লো আছে, নিচে 2টে 4টে আর উপরে 2টে, ওই সুতাতে বান্ধার জন্য। কত খানা ভারী, কত খানা রে, এই দেখেন আপনারা প্রত্যেকটা অফিসের বসের রুমত মাদ্রাসার প্রিন্সিপাল সুপারের কান্দের উপরে বসে আছে, লোয়া কান দিচ্ছে। এখন লোয়া ভেস্টের টিকিট দিয়েছে, উমার তুমি জান্নাতি। নবী বাসে থাকতে কথা তুমি জান্নাতি, তাহলে তখন উমার ফারুক তখন শাসকও হয়নি, কথা বোঝেন। নবী কুনি তখন বাঁচে আছেন, ওই শাসক হয়নি, তখনই কছে তুমি জান্নাতি। 10 জন সাহাবিক সার্টিফিকেট দিয়ে রসুল দুনিয়াতে বিদায় হবে, তারই মধ্যে উমার ফারুক 2য় নাম্বার। কলজা সেই মানুষ রাত্রি ঘরত গেছে ভোগ লিয়া, তাহলে বোঝেন, তাহলে বোঝেন নেতা কাক কয়। উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। কতক্ষণ ভাইরা আমার ভাইরা, খেজুরের গাছের নিচে উমার বসার জায়গা নাই, মরুভূমির বালু থই থই করছে, খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে প্রসব বেদনা জটিল হওয়ার পর উমার ফারুকের স্ত্রীর শিক্ষিত হাতের স্পর্শে বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পর উমার স্ত্রী যখন দেখেছে পুত্র সন্তান, এত সুন্দর চেহারা একজন ইহুদির ঘরে সন্তানের দেখে আবেগ ভরে সাবধান বাণী ভুলে গিয়েছে। সাথে সাথে ডাক দিয়ে বলছে যে বেদুইন তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। যখন বেদুইন বলে ডাক দেখো খলিফাকে সংবাদ দাও, আমাদের দেশের খলিফা কে? কেসি ফিতে কাপড় কাটে, কতক্ষণ
আর খলিফাকে সংবাদ দাও। যখনই বলেছে ওই ইহুদির যুবকের কলিজার ভেতরে থরথর করে কাম শুরু হয়ে থাকে, সব বনার খলিফা তো উমর ইবনুল খাত্তাব ছাড়া এই সৌদিতে কেউ খলিফা নাই, বিশ্বের অর্ধেক জায়গার প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব ওই খলিফাকে সংবাদ দিবার বলতেছে। এইবার বেদুইনের কলিজা থরথর করে কেঁপে উঠেছে। উনি দৌড়াচ্ছেন, কোথায় খলিফা? ও খলিফা সাহেব আপনি কোথায় কোথায় কোথায়? হঠাৎ করে উমর ফারুক ছোট্ট আওয়াজে বলেছেন, আমি এই জায়গায়। ওনার ইচ্ছা যাতে আমাকে চিনতে না পারে, যদি বলুন ঠিক কিনা। এইবার খলিফা কোথায়? উনি বলছেন এখানে। ওই নিশানা ধরে অন্ধকারের ভেতরে খেজুর গাছের নিচে যা দেখে, মুখের কাছে মুখ লাগায় দিয়ে দেখে বাস্তবিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধেকটা পৃথিবীর বাদশা চেহারা বুঝতে পেরে বেদুইন পায়ের উপর উপরে পড়ে গেছে। ও বাদশাহ আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, আপনাকে এই খবরটা দিয়া আমি বুঝতে পারি নাই। আমিরুল মুমিনিন এত বড় নিকৃষ্ট কাজে আপনি কেন গভীর রাত্রিতে আপনার স্ত্রীকে এনেছেন? আপনি কেন এত কষ্ট করেছেন? আমি ভুল করেছি, আমি যদি আগে জানতাম আপনাকে এই খবর দিতাম না। আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে মাফ করুন। এই সংবাদ দেওয়ার কারণে, খবর দেওয়ার কারণে আপনি যে কষ্ট করেছেন, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, মাফ করে দেন। পায়ের উপর গড়াগড়ি দিচ্ছে। তখনই ওমর ফারুক দুই হাত দিয়ে বেদুইনকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে বেদুইন, কোন জাতি বলে হিংসা নাই, কোন ঘৃণা নাই। এটা আমার নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, এটা আমার করুণার শিক্ষা, এটা কোরআন শিক্ষা, এটা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি তোমার কাছে উল্টা মাপ চাচ্ছি, তোমার কোনো দোষ নাই, দোষ হলো আমার। তোমার ব্যথা শুরু হওয়ার আগে আমার সাহায্যের হাত এই জায়গায় পৌঁছাতে পারি নাই, এটা আমার জন্য মস্ত বড় অপরাধ। কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি যদি আজ মাফ না করে দাও, আমি উমর হাসরের ময়দানে মুক্তি পেতে পারবো না। তুমি দয়া করে মাফ করে দাও। উল্টা মাপ চাই সরকার। আল্লাহু আকবার। উল্টা মাপ চাই সরকার। বেদুইন দুকরে কেটে বলে, আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, নবীর আদর্শ কারে বলে, কোরআন কারে বলে, বুঝতে পেরেছি আমিরুল মুমিনিন। আমি আর যাব না ভাইদের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না মা বাবার কাছে পরামর্শ নেওয়ার জন্য, আমি দেখতে যাব না আমার স্ত্রীর কি অবস্থা, যাব না, আমি যাব না আমার সন্তানের চেহারা দেখার জন্য। আমিরুল মুমিনিন, এই মাত্র যদি আমি মারা যাই জাহান্নামী হয়ে যাব। আল্লাহ নবীর সাহাবী, অর্ধেকটা পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন, আপনাকে আর বিরক্ত করব না, আপনি দয়া করে হাতটা বেরিয়ে দেন, আমি আপনার হাতে হাত দিয়ে আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আদর্শ থেকে ইহুদি যুবক কালেমা পড়ে মুসলমান হলেন, এর নাম হলো ইসলাম। কথা ঠিক কিনা? হ্যাঁ, আমাদের দেশে কত গম দেয়, চাল দেয়, কাঠের চাল দেয় না ভাই? ও কুল্লু মিয়া মানুষ নিয়ে যা ভোটের ঘরত 4-5 ঘন্টা দাঁড়াতে হয়। আবার 6 দাঁড়া চাউল দিদিন তুলবার যায়, দেখি তো অর্ধেক মানুষ চাউল ওটি বেছে। কতক্ষণ এখানে বা অর্ধেক মানুষ চাউল বেছে না, আবার চাউল দেয় কি নিচ্ছে, তাই ওটি বস্তা লিয়ে আছে, মানে হাটের চাউল কি নিচ্ছে। তার চেয়ারম্যান মেম্বার যদি মোত্তাকি হতো, এদের যদি আল্লাহর আইন চালু থাকতো, তাহলে চেয়ারম্যানরা বলতে, তুমি যেহেতু চাউল বেচিচ্ছ, তোমার তো খাওয়ার জন্য চাউল দেওয়া হবে, তুমি যেহেতু বেচে খাচ্ছ, তাহলে তোমার তো কার্ডের দরকার নাই, তুমি বেচিছো, আর তোমার কার্ড ফেরত দেওয়া হবে না, আর ফেরত দেওয়া হবে না। তাহলে তোমার ভাত পাক করে খাবি কে চাউল দেয়, সেই মাত্র আমরা কার্ড দেবো। কিন্তু এটি দেওয়া হচ্ছে কি, দলীয় স্বার্থে কিছু লোক দলের কর্মীরা দিয়ে কোথায় একে পকেট খরচের জন্য দিচ্ছি। কতক্ষণ রে, কতক্ষণ এগুলো আইন, এগুলো আইন। এইভাবে দেশ যদি চলে, এ দেশের দরজা খুলে দেশ হবে, চুরি হতে পারে না। এই রাষ্ট্র নবী কায়েম করেছে, সেই জন্য কছে খয়রুল কুরুনি
কারিনি। আর আল্লাহ রসুল কাছে ও সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। কি খুতবা শোনেন না এটা? খুতবা রসুলের রাষ্ট্রনীতির হাদিস। রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো সে যেন শাসককে অপমান করলো, আর যারা অপমান করলো তারা আল্লাহর বিরোধিতা করলো। অতএব আল্লাহর বিরোধিতা করার পর কেউ যদি কুরবানি দেয়, হজ করে, ইতিকাফ করে, রোজা করে, দান করে, জুম্মা করে, এর একটা ইবাদত আল্লাহ কবুল করবে? করবে? দৈনিক বিটিক পেটে আর হামাক করছে, বিটি করছে আব্বা যাও হুন্ডা যাচ্ছে, আর হামাক খালি দৈনিক পেটে আব্বা ওই শ্বশুর আমাকে হুন্ডা দিবি। তুই হুন্ডা নিবি, তুই বিটিক মারিস কে? কথা কন না কে? তুই দোয়া কবুল করে নিবি, ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করিস কে? তোর বাটাম ফাটাবি। হ্যাঁ মরে দেখ, তো আকাশমণির ডালও লাগবে না, লোয়া দিয়ে ফাটাবি। হ্যাঁ কথা কন না কে? এই জন্য রসুলের হাদিসটা সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করবে, আমার নবী বলেছেন তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। আবার যত মানুষ হজ করবে যায় ওই দোয়া পড়ে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকাল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব। যতগুলো হাজিয়ার হাজারনি বাংলাদেশে এই তালবিয়া মক্কা মদিনার ত্যাগ পুরে পুরে চলে আসে, এরাই যদি ইসলামী রাষ্ট্রের পক্ষে থাকতো বাংলাদেশে আরো 60 বছর আগে ইসলাম কায়েম হয়ে গেল। এমপি হজ করে, মন্ত্রী হজ করে, প্রধানমন্ত্রী হজ করে, তা 400 বার করে হজ করে, তাহলে হজ করে তা তোরা কি পড়লো আর বিদে? আবার যেগুলো হজের মোয়াল্লেম আছে এরা যদি হজের তালবিয়া ভালো করে বুঝে দিল নি, এরা একটাও হাজি বলে না। কবি তুই হজ করে আসে রাজনীতি মারাচ্ছ, কথা কন না? ইউনিয়ন আমরা বক্তৃতা করি, তাই কেউ কেউ যারা উঠে গেল না ওরা মনে মনে কথা ইও আবার এগুলো করলো, কেউ আমি কোন সরকারের বিরুদ্ধে করছি? সলিড কোরআন আর হাদিস, তাই শুনে ওরা বুঝে পারছে এরা রাজনীতি, এরা জামাতির বক্তা। এই কথা কন না? আচ্ছা কন তো, গ্লাসকো কোম্পানির যাই রিপ্রেজেন্টেটিভ, তাই কি অন্য কোম্পানির রশিদের কথা কবি? আরএফএল কোম্পানির যাই রিপ্রেজেন্টেটিভ, ওই কি অন্য কোম্পানির মাল বদনা চালু করবে? তো আমরা হলো আল্লাহর কোম্পানির মাল, আমরা তো আল্লাহর কামি কম। ইসলাম হলো একটা কোম্পানি, ইসলাম হলো কোম্পানি, এই কোম্পানির মাল ইমানদারের রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ কোরআনে বলছে সূরা ইমরানে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও। যারা ঈমান এনেছে আল্লাহর কোম্পানির মাল চালু করার জন্য তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। কথা ঠিক কি না? আমরা রিপ্রেজেন্টেটিভ কোরআনের বক্তৃতা করব, যদি তুর্কের আয়াত কোরআন থাকে সেটাও কম আমি। কথা কোনে গা? এই কোরআনের কার কিতাব? এই কথাগুলো কার? এই কোরআনের মধ্যে কয়টা দল আছে? এই যে এখনো বহু শেখাবে কি আছে। এই কোরআনের আছে 2 দল। কয় দল? এক নম্বর দল হলো হিজবুল্লাহ, 2 নম্বর দল হলো হিজবুল শয়তান। তাহলে এই কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কথা। আল্লাহ আবার ওই দলের প্রতিষ্ঠাতা। হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? সবাই চিৎকার করে কোন কে? আল্লাহ হলো ওই দলের প্রতিষ্ঠাতা। আচ্ছা বিএনপির প্রতিষ্ঠাতা কে? জিয়াউর রহমান। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ। তারপর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা না, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলো আব্দুল হামিদ খান ভাসানী। কতক্ষণ দেখা? মৌলানা আব্দুল হামিদ খান হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, কিন্তু তখন আওয়ামী মুসলিম লীগ করেছিল। কিন্তু এই সরকার আছে আওয়ামী মুসলিম লীগ, মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ ন্যাংটা করছে। কতক্ষণ দেখা? ওটি আওয়ামী লীগের ওটি মুসলিম বাদ দিয়েছে। বাদ দেওয়ার কারণে আব্দুল হামিদ খান রাগ করে ওই দলের থেকে আউট হয়ে গেছে। কথা বলেন? তাহলে এই যে কোনো দলের একটা প্রতিষ্ঠাতা আছে, তাই না? তাহলে ওই রকম আল্লাহ নিজে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা। কার দলের প্রতিষ্ঠাতা? আল্লাহ নিজেই প্রতিষ্ঠাতা। সে আল্লাহ এই কোরআন নাজিল করছে। তাহলে বোঝা যাবে আল্লাহর এটা দলীয় কিতাব। কথা কোনে গেলা? এই কোরআন কিসের কিতাব? আল্লাহর দলের কিতাব। তৈরিতে গেলে আল্লাহর পক্ষে কথা হবে। যে বক্তা, যে ইমাম, যে ইমানদার আল্লাহর পুরো ইমান আনবে তারই কোরআনের পক্ষেই কথা বলা লাগবে। এখন আমি এক কোমানির খাই, আল্লাহ আমাকে ভাত দেয়, সর্ষে দেয়, পুকুরে মাছ দেয়, বাঁশ দেয়, তল্লা দেয়, ভালুকা দেয়, তারপর জাওয়া দেয়, লোহা দেয়, খুনি দেয়, পেট্রোল দেয়, সব জমিনে সব ভেউ ভাও, যৌবন, দাঁত সব এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ মুঠি দিয়েছে। আল্লাহ কথা তুই খালি আমার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ করবো। তাহলে আমরা তো যারা বক্তা আমরা তো অরিজিনাল রিপ্রেজেন্টেটিভ হবার চাচ্ছি।
যে আমার কাম এই কোম্পানির মাল চালু করা। বাংলাদেশে যদি এই ইসলাম নামক কোম্পানি এত দামি, যদি খালি মানসম্মত রিপ্রেজেন্টেটিভকে যদি সরকার ছেড়ে দিয়ে তুলে নি যে তোমরা দিদারসে এই কোম্পানির মাল চালু করো, আজ থেকে 100 বছর আগে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু যত সরকারের চাইতেছো এই ইসলাম কায়েমের বাধা দিয়েছে। এই কতক্ষণ টাকা এই বাংলাদেশে এমনও স্লোগান দিয়েছে, গোলাম আজম সাইদি বাংলার ইহুদি। নিজে কানি শুয়েছে 1986 সনে ব্যঙ্গ ছবি দেখে ওই প্রত্যেক উপজেলা দাঁড়িয়ে দিয়েছে নিজে ছবি। আজকাল থেকে করিচ্ছি না, আজকাল থেকে ইসলাম বিয়ে করার 12 বছর আগে থেকে বক্তৃতা করছে বাপের সাথে। 201টা বিয়ে পড়াছি, 40 বছর আগে যে বিয়ে পড়াছি ওই দামানদের একটা সোল আছে বেটা, তাই 13 সালে আমার নামে মামলা দিয়েছে। মনের দুঃখে তৌবা করছি, জীবনে আর বিয়ে পড়াবো না। দেখবি তুই বউ পাস কেঙ্গা, তোর সোল হয় কেঙ্গা করে। কথা কি 40 বছর আগে বিয়ে পড়াছি বেটা হতে, 13 সালে ওই বেটা আমার নামে মামলা দিয়েছে। মনের দুঃখে গলার যেতে মরাই দরকার, কিন্তু আল্লাহ কথা আত্মহত্যা হবে না। এই তৌবা করছি, জীবনে বিয়ে পড়াবো না। তুই বউ পাবো না, তোর সোলো হবে না। খালি দোয়া করছে আল্লাহ একটা ডায়াবেটিস দিস, ওই যাতে ঘরে মধ্যে শুয়ে থেকে না পারে। এই যে শীত আর রাতের অন্ধকার, ওর হাঁটা খুন দিচ্ছে না। আমাকে যে করছে ভাই দোয়া করো ভাই। আমি কেবল কাছে আমরা ঘুষরি হতে খারাই দোয়া করবো আর না কাঠ। ওর বাপের বিয়ে পড়াচ্ছি, এখনো 50 কিলো দৌড়ে যাবো 2 ঘন্টা বক্তৃতার পর। আর ওই সকালে উঠে টুপিচ্ছে। এই শক্তিদার মালিক কে? 32 লাখ টাকা ফুরেছি মামলা, 14টা মামলা নিয়ে 15টা মামলা নিয়ে 33 বছরে হাজিরা দিচ্ছি। রাজনৈতিক মামলা 5 পিস পাওয়া এখনো 20 টাকা থুয়ে যাচ্ছি, যা হয়। কিন্তু আল্লাহ এই 5ই আগস্টের পর বাংলাদেশের ইমানদারের অন্তরে অটোমেটিক একটা চার্জ দিয়ে ছেড়ে দিয়েছে। যাকে হুন্ডা অন করলে কিক করলে স্টার্ট হয়, খালি অন করে ছেড়ে দিচ্ছে। খালি আমি বক্তৃতা করছি আর খালি বোমা ডেকে যাচ্ছে। কথা ঠিক কিনা? আচ্ছা ভাই আপনাদের বাড়িতে স্ত্রী নাই? আছে তো। আচ্ছা যাকে স্ত্রী বাইচা আছে, আপনার স্ত্রীর চুল বড়, মাথার চুল সেই রকম, সিয়ারা সব ভালো, কিন্তু ওই চুলের মধ্যে হচ্ছে খুকসি না উকসি না কি কয়, খুশকি, আর হচ্ছে উকুন, আর হচ্ছে চুলকানি। এখন এই ওষুধ দিয়ে দিয়ে এক্সরে করে এত রক্ত পরীক্ষা করছে, সব করছে, উকুনও তারা এবারে পারেনি, খুশকিও তারা পারেনি, ওই চুলকানিও বন্ধ হয়নি। ওর প্রায় 5 লাখ টাকা ফুরে গেছে। বউটাই চিনতেই শুকিয়ে শুকিয়ে শেষ হয়ে গেছে। হঠাৎ করে একটা মূর্খ মানুষ, একটা অশিক্ষিত মানুষ খবর পাতে দিনকে আমার ওই ফুবা শ্বশুরের বইয়ের অসুখ, ফুবু শরীর অসুখ হবে, মাথার চুলে তো উকুন, তারপর চুলকানি আর হচ্ছে খুশকি হবে। কোনো চিকিৎসা করে ভালো হয়নি। ওই ব্যথাটা যা করছে কি যে ফুবা আপনার আমার ফুবুর বলে অসুখ হয় বা মরে গেল বা চিকিৎসা করে ভালো হয়নি, কল দিয়ে কী কর্ম, এক তোর ফুবু শরীর দেখ পরে আছে, চিনতেই মরে গেল। তো করছে ফুবা আমাকে 5টা টাকা দেন, আমি 10 মিনিটের মধ্যে আমার ফুবু শরীর ব্যারাম ভালো করে দেবো। কয় টাকা? তোর ওই পাগল দে, তোর মাথা ঠিক আছে, 5 লাখ ফুরে চিকিৎসা হয়নি, তুই 5 টাকা দিয়ে 10 মিনিটে কেন ভালো করে তুমি দাও। 5 টাকা দেশে আচ্ছা এত তখন ফুরেছি, 5 টাকা নিয়ে যা। ওই 5 টাকা বাজারে যা, একটা ফাইন 5 টাকা দেন বেলেট কিনে দেন। কি নিয়েছে? বেলেট নিয়েছে। কোথায় ফুবা আমি এটি দাঁড়িয়ে আছি, আমার ফুবু শরীর মাথার চুলকে মোট কামে ফেলতেন, তো যতজনের চিকিৎসা করছেন একদিন চুল আরো 1.5 হাত হলো কামে দিলে, আপনি মরিছেন কেমন নাই। তখন ওই ফুবা শরীর করছে কি, একে মাথার চুল ভিজা গোটা মাথা নেড়ে করে দিয়েছে। দেখে যে খুকসি নেই, উকুন নেই, চুল করে মাথাকে ঠান্ডা করছে। বা তুই একদিন আগুলো না করছে না, আমি তোমাকে দৌড় দেখলো। কথা বলছেন যে আমরা এই যে বাংলাদেশে একটা মাথা আছে, সেটা কি সংসদ রে? বাংলাদেশের মাথার নাম কি? ওই মাথা হচ্ছে চুলকানি, উকুন, খুকসি। কথা কন কথা কন দূরে কোন আওয়াজ কি? ওই মাথা কি হচ্ছে? চুলকানি, খুকসি, তার উকুন হচ্ছে। তাহলে এই আপন মাথা বইয়ের মাথা কামালে দেখা ভালো হয়ে গেল, ওই মাথা কামাল লাগবে আগে। ওই মাথার উকুন, খুকসি আর উঠছে আর যত দাউদ আছে এগুলো মোট ভালো করবার চাইলে আগামীতে 2 হাত দিয়ে চাঁচ দিয়ে ওকে টল টেনে মেরে ফেলতে। তাহলে দেখবেন খুকসিও নেই, কিচ্ছু নেই, দেশ খালি শান্তি শান্তি শান্তি। দেখে ধাপের হাতত কয় লেকচার শেষ, 2 টাকা 2 টাকা 2 টাকা। এই কথা ধাপের হাত জানলে এই কথা কয়
না ধাপের হাতে যদি খাট কিনবার যান রং করা খাট নেবেন না। আবার যদি রং করে তাহলে আপনি খাটের ওই মাথার সিটানি নাই, বক্স বানায় না বড় ইনকে সিটানি, ওটা উল্টে দেখবেন ভেতরে কালার কি, যদি ফ্যাট ফ্যাটা সাদা হয় আর উপরে মনে করছেন ইন্টি করি সার কিচ্ছে রং দিয়ে ভুয়ালি বানাচ্ছে। হ্যাঁ কথা কন আমাকে কিছু কিছু আল্লাহর ওলি আছে ওকে রং দিয়ে ভুয়ালি গরমার উপর রং করে ওই খালি ইন্টি করি হয়ে আছে। হ্যাঁ কথা কন অনুরোধ করছি, আজকে সুযোগ আল্লাহ দিয়েছেন, দেন নাই? সুযোগ কে দিয়েছেন? কি সুযোগ? এই সুযোগ যদি হাতছাড়া করে, বিএনপির 100 সিট, 12টা ইসলামী দলের 200 সিট, এই 300 সিট নিয়ে যদি বাংলাদেশ ইসলাম বিজয় হয়, 5 বছর দেখার পর ইসলাম যদি কাজ না করে, বিএনপি মোট আসন দিয়ে কম তোরা চালা আমরা পেজ দিয়ে 5 টাকা শুয়ে থাকবো। কি করে বলে এই সময় মারামারি পেলাফেলি সেনাসেনি কিচ্ছু করা যাবে না। প্রথম চান্সে নির্বাচিত ভাইয়া শান্তিপূর্ণ একটা দেশ কায়েম করা যাবে। হ্যাঁ কথা বল না, এটি পেলাফেলির টাইম নয়। সারা বাংলাদেশে 300টা সিট, 20 কোটি মানুষ, 300টা সিটের মধ্যে 151টা এমপি বানান, এটা ব্যাপারই নয়। দুপসেছে আদমদিঘি কত বড় থানা, 2টা উপজেলা, এই 2 উপজেলার থেকে একটা লোক উমরের মতো বানান, এটা ব্যাপার হলো। কিন্তু মানুষ করে কি করছে, চাচা 4টে পাইছে এখনো কালি ভরায়নি, তুমি আরো হাফ কেজি খাবি। এই কথা বল, একটা গরুর দাম 1.5 লাখ, একটা বকরি খাসির দাম 30,000, একটা ভেড়ার খাসির দাম 6,000 টাকা, আর 270 কোটির মালামাল দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করছে খালি আল্লাহর আইন মানার জন্য। আল্লাহর আইন কায়েমের সবচেয়ে বড় মাধ্যম হলো বাংলাদেশের নির্বাচন। এই নির্বাচন যদি টাকা খা, আজ থেকে 60 বছর আগে মানুষ যদি টাকা না খাতো, এদেশে সৎ নেতৃত্ব কিয়ামত পর্যন্ত কায়েম থাকতো। অথচ করছে জিলেপি দিয়া এত বড় দামি মানুষ 4 বার করে বিক্রি হচ্ছে, 4 জনের থেকে টাকা খাচ্ছে। কি হয় না? আল্লাহ কোরআনে সূরা মায়দা 8 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজলিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তারাই আমাকে বেশি ভয় করে যারা আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করে। আসুন না, আমার রাসূলের সাহাবীরা জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে গিয়ে তারা শহীদ হয়েছেন, পিছপা হন নাই, তারাই তো জান্নাতে গিয়েছে। আজকে আমাদের মারামারি নাই, হানাহানি নাই, আল্লাহর আইন যদি বিজয় করতে পারি, চেষ্টা করতে পারি, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। ইসলাম বিজয় হোক চাই না হোক, আপনার জান্নাত অবধারিত। লিল্লাহি তাকবীর। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান ইসলাম বিজয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, গুনাহারের মুসলিম। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আমিও দোয়া করি। বহু বক্তৃতা বাংলাদেশে হয়েছে, এখন যে প্রেক্ষাপটের উপর বক্তৃতা দিতে হবে। ইসলামী রাষ্ট্র ছাড়া এই জেল জুলুম, মারামারি, হানাহানি, দুর্নীতি, ঘুষ, ছিনতাই, রাহাজানি, এইগুলিতে বাঁচার কোনো পথ নাই। আল্লাহ তাআলা রাসূলকে শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখিলা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। একটাই পথ, সেটা কোরআনের পথ। একটাই পথ, ইসলামী রাষ্ট্রের পথ। জয় বলুন আল্লাহু আকবার। ভাইজানেরা, আজকের এই আটুরের যুবক ভাইরা এত বড় সুন্দর কাজ করেছেন। আমি আপনাদের এই আগমনকে সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা এই আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করুন। যারা সশরীরে এই মাহফিলে বসে সাফল্যমণ্ডিত করেছেন, অনেক রাত হয়েছে। আমি 9টার সময় আমাকে দিতে চেয়েছিলেন এই বুলবুল আহমেদ, কিন্তু আসতে মনে করেন প্রধান অতিথি কিছু দেরি হয়ে গেল। আজ একটু মানে দুর্ঘটনা, বিরাট শোক সংবাদ। এই বাপ বেটা যেখানে অতিথি, সেখানে আপনজন মারা গেছে। ওনাদের যে আল্লাহ এনেছেন, লাখ শুকরিয়া। কি কথা ঠিক কিনা? ওনারা যদি নাও আসতেন আমরা রাগ করতে পারতাম না, কথা ঠিক কিনা? আল্লাহ ওনাদের আগমনকে কবুল করুক। আর আপনারা যারা সহযোগিতা করছেন, আল্লাহ আপনাদের জীবনের গুনাহ মাফ করুক। মা বোনেরা যারা এসেছেন, আল্লাহ ওনাদেরকে হাজেরা রহিমের মতো চরিত্রবান বানিয়ে দেন।
ওনাদের ছেলে যারা এই আয়োজন করেছেন ওই যুবক কয়জন ভাইদেরকে যেন আল্লাহ উমারের মতো ঈমান দিয়ে দেয় জোরে বলেন আমিন। আগামী বছর এর চেয়ে বড় ধরনের একটা মাহফিল এই ফিল্ডে করার তৌফিক দান করুন বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই। সভাপতি সাহেব যারা আছেন অতিথি আমরা দোয়া করি ভাই। দোয়ার আগে ভাই কিছু কোন বলার দরকার নাই, শুধু আপনি আমাদের যুবক ছেলেপেলের আয়োজন করছে, আপনি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করুন। গ্রামবাসী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর। আরে প্যান্ডেল যারা করতে মাইকও 100 মাইক, কেমন মাইক ভালো নয়। আমার একটা কষ্ট কি যে আপনার যে মা ধারণ করছে পেটে, ওই মা যদি কুয়াশার মধ্যে এসে থাকে, আপনি সিএনজি কুয়াশার মধ্যে বসে আছেন, আপনার মা আপনার কবি বাবা তো পেটে ধারণ করেছিলাম 10 মাস 10 দিন, তোর বাড়ি আছে ঘর আছে আমার খেতা বিছনা ল্যাব সব আছে, তুই এত কষ্ট করে কুয়াশার মধ্যে কষ্ট করে তুই পেট্রোল ডিউটি করতেছ, বাবা চাকরি ছেড়ে দে শত। এই কথা কইছি আর পুলিশও বুঝছেন, পুলিশ হু হু করে কান্দে উঠলো ভাই, হু হু করে কান্দে করতে, হুজুর আপনাকে হাফ কেজি আঙ্গুর কিনে দিই হুজুর, আমি বহুদিনের চাকরি করছি, এমন কথা কেউ কয়নি হুজুর, আপনার এত দয়া। এমন না ভাই আমি আপনার 2টা আপেল দিচ্ছি খান। কি আমাকে করছে হুজুর আপনার এই কথা, আমাকে এমন কোন সেক্টর নাই যে আপনার বক্তৃতা আমি না শুনি। সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বলল দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি করে পারবে না বলেছে, অথচ এখন এসে বহু এসপি ওসি এসআই সেই রকম দাঁড়িয়ে গিচ্ছে। ওনারা বুঝতে পারছেন দেশ এখন ডান দিকে যাচ্ছে, খালি আমাকে না খালি হাতের ধাক্কা। ইসলাম বিজয় হলে বহু যুবক আমার কাছে বলে, আমি বয়সে অনেক বড় কিন্তু যুবকরা আমার বন্ধু। যুবক বলে কি হুজুর আমি 16 বছর আগে ভোটার হচ্ছি, ভোট দিতে পারিনি, তবে নিয়ত করেছি বিয়ে কর্ম ভোটের দিনে, ভোট দিয়েছে বিয়ে কর্ম। আমি তুমি পাত্রী ঠিক করো, আমি কার দেয়া 50টা বিয়ে করবো ভোটের পরের দিনে। সেই খুশি ওরা কইতে হুজুর আজকে লালমনিহাট থেকে 300 যুবক তালিকা করে সভা করবি দিনের বেলা, হুজুর একটা ডেট দেন। আমি বলেছি ভাই আগামীকাল আমাকে কবেন, যেখানে ওখান থেকে যদি জয়পুরহাটেও সভা করা লাগে তাও দিনত সভা দেবো। সারা বাংলাদেশে এত সভা হচ্ছে, আল্লাহর রহমতে আগামীর সূর্য ইসলামের সূর্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা